রাজধানীর কাঁচা বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবজি, মুরগি ও ডিমের দাম। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম থাকায় বেড়েছে আদার দাম। রাজধানী সহ আশপাশের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। বাজারের অবস্থা আপনি যেটা প্রশ্ন করলেন যে হিমশিম খাওয়া, এটা হিমশিম খাওয়া না, মহা হিমশিম খাওয়া। এখানে বাজার করার কোনো কায়দা নেই। আপনি দেখেন না, একদম নর্মাল যে জিনিস 80 টাকার নিচে কোনো কিছু পাওয়া যায় না। তো মানুষ করবেটা কি? মানুষ যাবে কোথায়? অবস্থা ভালো না, অবস্থা সবাই খারাপ। বাজার পরিস্থিতির যেই দাম, বাজারে আসাই তো যায় না। 320 টাকা কেজি টমেটো নিচ্ছি, 3 পিস টমেটো 80 টাকা পড়ছে। এভাবে মানুষ কিভাবে বাঁচবে? মানুষ তো বাঁচার কোনো অধিকার নাই। মানুষটা হয় মরে যেতে হবে, গরিব বেঁচে থাকতে পারবে না। মধ্যবিত্ত মানুষ যা আয় করে বাজারে চলে যায় 90% টাকায়, তার মধ্যে বাবার চিকিৎসার খরচ, কিভাবে বাঁচবে? এদিকে সরকারের নজর দেওয়া উচিত, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা। সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে সবজির। কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। আলু পেঁয়াজের দাম আগের ন্যায় থাকলেও ঝাঁজ বেড়েছে রসুনের। কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। দাম কমেছে আদার, কেজি প্রতি কমেছে 50 থেকে 100 টাকা। এদিকে দাম কমেছে সকল ধরনের মাছের। ইলিশ মাছ কেজি প্রতি কমেছে 200 থেকে 300 টাকা। বড় ও ছোট মাছ কেজি প্রতি কমেছে 50 থেকে 100 টাকা। অপরদিকে চাল, ডাল, তেল, লবণের দাম আগের ন্যায় থাকলেও দাম বেড়েছে মুরগি ও ডিমের। মুরগি কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। ডিম হালি প্রতি বেড়েছে 6 থেকে 8 টাকা। ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে থাকার কারণে আয়ের চেয়ে ব্যয় বেড়েছে। এতে করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যে ইনকাম হয় সেই ইনকাম করতে গিয়ে আমাদের বাজার খেতে খুব কষ্ট হয়। বাজারে যে ঊর্ধ্বগতি, সেই ক্ষেত্রে আমি সরকারের কাছে আকুল আবেদন করব, জানি এই বাজারের ঊর্ধ্বগতিটা নিয়ন্ত্রণ করে। ইনকাম করে 500 টাকা, বাজারে 1000 টাকা হয় না। এভাবে কি মানুষ চলতে পারে? সাধারণ মানুষ পরিশ্রম হিসেবে পারিশ্রমিক খুব কম। এই পারিশ্রমিক মানুষের চলে না। মিনিমাম একটা লোক, নিম্ন আয়ের একটা মানুষের মিনিমাম 1000-1200 টাকা ইনকাম করা দরকার বলবি, তাহলে কিছু ঘরে সংসারে মানুষ কাঁচা বাজার থেকে নিয়ে বউগুলো মিলে খাইতে পারে। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম থাকায় দাম বেড়েছে এসব পণ্যের। অতীতে তেল ছিল 200 টাকা লিটার, বর্তমানে তেল 185 টাকা লিটার। তো আর একটু যদি কম থাকতো, 185 জায়গায় যদি 160 টাকা হইতো, আমাদের জন্য স্বস্তি। আমরা যদি বিক্রি করি, কাস্টমারের জন্য স্বস্তি। সরকারের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, যে আমরা যাতে কম দামে কিনতে পারি এবং কাস্টমারের কাছে যাতে কম দামে বিক্রি করতে পারি, সাধারণ মানুষ যাতে খায় সুস্থ সুন্দরভাবে থাকতে পারে। দেখুন 60 টাকা কেজি, করলা আছে 80 টাকা কেজি, আর লাউ 50 টাকা পিস, কচুর গাড়ি 60 টাকা, টমেটো 200 টাকা কেজি। সবকিছু শাক পাতা যা আছে সবই বাড়তি। বর্তমান কাঁচামরিচের দাম মোটামুটি আজকে একটু বেশি, কালকে ছিল একটু কম, আজকে একটু বেশি। আজকে আমাদের বাজার কিনা 200 টাকা কেজি, তো আমরা এখানে বর্তমান 220 টাকা কি 240 টাকা বিক্রি করতেছি। বাজার মনিটরিং করার পাশাপাশি যে সকল অসাধু ব্যবসায়ীদের জন্য দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।